আমার কথাটা শুনুন প্লিজ। ইনান জেহফিলের গাল ধরার চেষ্টা করলো। জেহফিল ইনানের হাত ঝটকা মেরে সরিয়ে সেই হাত ইনানের পিঠের কাছে নিয়ে চেপে ধরে। ঘন ঘন নিঃশ্বাস ফেলে বলল, খুব কষ্ট হচ্ছে তাই না? দরদ উতলে উঠছে এই জানোয়ারের জন্য। এই বলে পলকের মুখ পিষে ধরে পা দিয়ে। উনি পুলিশ, যদি ওনার কিছু হয় তাহলে আপনি বিপদে পড়বেন জেহফিল। জেহফিলের চোখ নরম হয়। তার মানে তুমি আমাকে নিয়ে চিন্তা করছিলে? ইনান হ্যাঁসূচক মাথা নাড়ায়। জেহফিল স্মিত হেসে বলে, তুমি আমাকে কেয়ার করো জেনে ভালো লাগলো, বাট আই প্রমিস আমি একে মারবো না, শুধু একটু শাস্তি দেব। প্লিজ সোনা, ট্রাস্ট মি, জাস্ট একটু। ইনান কি বলবে ভেবে পাচ্ছে না। জেহফিল নরম সুরে কথা বললেও ইনানের মনে হচ্ছে জেহফিল ভান ধরছে। জেহফিল ইনানকে গোডাউনের বাইরে নিয়ে এসে ইনানকে বাইরে দাঁড় করিয়ে হুট করে দরজা আটকে দেয়। ইনান বারবার দরজায় করাঘাত করলেও জেহফিল খুলল না। সে এসে একটা জানালা খুলে দিল শুধু। ইনানকে বলল জানালায় দাঁড়াতে, তারপর মিষ্টি হেসে বলল, সরি সোনা, তোমাকে ঢুকতে দিচ্ছি না বলে। তুমি কাছে থেকে দেখলে ভয় পাবে, তাই দূর থেকেই দেখো। জেহফিল প্লিজ ওনাকে ছেড়ে দিন, ওনাকে আর শাস্তি দিয়েন না। জেহফিলের চোয়াল শক্ত হয়ে গেল। বাটারফ্লাইয়ের চোখে অন্যের জন্য করুণা দেখতে পারবে না সে, তাও আবার একটা ছেলের জন্য যে তার বাটারফ্লাইকে ছুঁয়েছে। জেহফিল পলকের পাশে বসলো। ব্যাগ থেকে ধারালো ছুরি বের করলো সে। এটা তার স্কাল্পচারের, তার খুব প্রিয় একটা ছুরি। ইনান এদিকে একাধারে চিৎকার করেই যাচ্ছে। জেহফিল তা কানে নিল না। পলকের হাতে ছুরি গেঁথে প্যাটার্ন আঁকতে লাগলো। পলক গলা কাটা মুরগির ন্যায় ছটফট করছে। অসহ্য যন্ত্রণায় তার মস্তিষ্ক ফেটে যাচ্ছে। এই হাতে পলক তার বাটারফ্লাইকে ছুঁয়েছে। পলকের হাত ইনানের কোমর চেপে ধরেছিল। যেটা একমাত্র জেহফিলের অধিকার, সেই জিনিসে হাত দিয়েছে পলক। পলকের দুই হাতে খুব সুন্দর ফুল আঁকলো জেহফিল। পানি নিয়ে জায়গাটা মুছে দিতেই পলকের ফিনকে দিয়ে রক্ত বের হওয়া শুরু করলো। জেহফিল ধ্যানের সহিত দেখল রক্তগুলো বের হয়ে ফুলটাকে কি সুন্দর কালার করছে। তারপর ধীরে হাত বেয়ে ফুলের চারিদিক লাল রঙা হয়ে উঠছে। অ্যাস্থেটিক একটা দৃশ্য। জেহফিল পানি দিয়ে আবার হাতটা পরিষ্কার করলো। আবারও একই প্যাটার্নে রক্ত বের হয়ে ফুলটাকে রঙিন করছে। এবার সে পলকের শার্ট ছিঁড়ে পলকের বুকে ছুরি দিয়ে লিখল বাস্টার্ড। এই বুকে তার বাটারফ্লাইয়ের হাত লেগেছে। বাটারফ্লাই এখানে মাথা রেখেছে। জেহফিলের বুকে সুচালো তীরের মতো বিঁধল যখন সে দেখেছিল ইনানকে পলকের বুকে হাত রাখতে। তার মাথায় রক্ত চড়ে গেল। ছুরিটা আরো গভীর করে গাঁথল সে। পলক জ্ঞান হারালো নিমিষে। ইনানের কান্নারত মুখের দিকে চাইল সে। তুমি কাঁদছো কেন বাটারফ্লাই? একে শাস্তি দিয়েছি বলে? ইনানের কান্না থামছে না। পলক তার প্রাপ্য শাস্তি জঙ্গলে পেয়ে গেছে। জেহফিল এখন যা করছে তা পলকের প্রাপ্য নয়, এটা নৃশংসতা। ইনান ভাঙা জানালাটা জোরে জোরে ধাক্কাতে থাকে। কোনো মতে একটা কাঠ ভাঙতে পারলেই হলো। জেহফিল ছুরিটা ফেলে দেয়। এবার ব্যাগ থেকে বের করে বড় একটা সুই আর সুতা। ইনান তা দেখে আটকে ওঠে, বুক ঠুকপুক করে ওঠে। আরো জোরে ভাঙা জানালা ধাক্কাতে থাকে। জেহফিল শুয়ে সুতা ঢুকিয়ে ইনানের দিকে চায়। হিস হিসিয়ে বলে, এবার তোমার ঠোঁট স্পর্শ করার শাস্তিটাই খালি বাকি। ইনান দ্রুত বলে উঠল, উনি আমার ঠোঁটে স্পর্শ করেননি জেহফিল, বিশ্বাস করুন। জেহফিলের চোখ মুখ অন্যরকম হয়ে গেল। তুমি ওর জন্য কেন এত উতলা হচ্ছ বাটারফ্লাই? তার মানে কি তুমি ওকে বাঁচানোর জন্য আমার কেয়ার করার অভিনয় করছো? তুমি আসলে আমার জন্য চিন্তা করোনি, অভিনয় করেছো যাতে আমি ওকে শাস্তি না দিই? ইনান জোরে জোরে মাথা নাড়ায়। জেহফিল বলল, তাহলে কেন ওকে শাস্তি দিলে তোমার কষ্ট হয়? আমার কষ্টটা তোমার চোখে পড়েনি যখন দেখেছি তোমাকে এই অসভ্যটা কিস করেছিল? উনি আমাকে কিস করেনি জেহফিল। ইনান কান্নায় ভেঙে পড়ল। ইউ আর লাইং। জেহফিল এই বলে পলকের ঠোঁট দুটো একত্রে চেপে ধরে। এই জঘন্য ঠোঁট আজকে সে সেলাই করবে, কাপড় বুনানির মতো করে। পলকের ঠোঁটে সুই ঢোকানো মাত্রই ইনান জানালা ভেঙে চলে এসে জেহফিলের হাত থেকে সুই সুতা টেনে দূরে ফেলে দিল। জেহফিলকে শক্ত করে জড়িয়ে ধরল সে। আমি মিথ্যা বলছি না জেহফিল, যখন ওনার ইন্টেনশন বুঝেছি তখনই আমি নিজেকে সরাতে চেয়েছি, যার কারণে উনি আমাকে কিস করতে পারেনি। ইনান জেহফিলের মুখ হাতের আঁচলায় নিল। কোমল গলায় বলল, জেহফিল, আপনি আপনার বাটারফ্লাইকে বিশ্বাস করুন। আমার জীবনের একমাত্র পুরুষ আপনি। আপনাকে ছাড়া কখনো কাউকেই আমি অ্যালাউ করিনি। উনি যখন ওই কাজটা করতে নিয়েছিল তখন আমার নিজেরই খুব রাগ উঠেছিল। আমার স্বামী ছাড়া আমাকে কেউ স্পর্শ করবে এটা ভাবতেই আমার গা ঘিন ঘিন করছিল, তাই ওনাকে সেই সুযোগ দেইনি আমি। জেহফিল তার গালে থাকা ইনানের হাত ধরে।
তুমি সত্যি বলছো তো বাটারফ্লাই? ইনান মাথা উপর নিচ করে। আচ্ছা, তাহলে ওর ঠোঁট একটুখানি কাটি, যেহেতু তোমার চিবুক ছুঁয়েছে। খুব নিষ্পাপ গলায় আবদার করলো জেহেফিল। তাহলে আপনি আমার চিবুকটাও কেটে ফেলেন, যেহেতু ওনার ঠোঁটের স্পর্শ লেগেছে। জেহেফিল ইনানকে ছুরি দিয়ে আঘাত করবে ভাবতেই জেহেফিলের বুকের ভেতরটা কামড়ে ধরে। সে কখনো তার বাটারফ্লাইকে রক্তাক্ত করতে পারবে না। ইনান জেহেফিলকে বুঝিয়ে সুঝিয়ে পলককে শাস্তি দেওয়া থেকে বাঁচালো। জেহেফিল পলককে বস্তায় পেঁচিয়ে মুখের দিকটা খুলে দিল শ্বাস নেওয়ার জন্য। টেনশন করো না বেবি, এই বেজন্মা আগামী 6 মাসের নড়াচড়া তো তোর মুখ খুলতেই পারবে না। ইনানের মনে হলো না 6 মাসে পলক স্বাভাবিক হবে। যেভাবে জেহেফিল পলকের গলায় মুখে আঘাত করেছে, আগামী 1 বছরে সে ঠিক হবে কিনা সন্দেহ। সে মনে মনে জেহেফিলের নিষ্ঠুর আঘাতের কারণে পলকের কাছে সরি বলে নিল। তাই বলে এই না যে পলককে সে ক্ষমা করেছে। ইনান ইতিউতি করছিল আজকের মধ্যে যাতে পলককে হসপিটালের সামনে রেখে আসে, কিন্তু জেহেফিল মানবে না। তার নাকি আরো একটা কাজ বাকি। কি কাজ? জেহেফিল হঠাৎ বলে উঠল। তুমি আজ অনেক বড় দুঃসাহস দেখিয়েছ, আমাকে খাটের সাথে বেঁধে আমার থেকে পালানোর দুঃসাহস। তুমি ভেবেছো এত কিছুর পরও আমি ভুলে যাব? ঘুম থেকে ওঠার পর তোমাকে না পেয়ে নিজেকে কতটা পাগল পাগল লাগছিল জানো? তুমি আমার কাছে নেই ভেবেই তো আমার মাথা গরম হয়ে গিয়েছিল, কষ্টও হয়েছিল। তারপর আরও একটা সাহস দেখিয়েছ, একটা ছেলের সাথে একই গাড়িতে বসার। আবারও সাহস দেখিয়েছ আমাকে তালাবদ্ধ করে ওই ছেলেটাকে নিয়ে পালিয়ে যাওয়ার। তুমি সাহসের কতগুলো ধাপ অতিক্রম করেছ আজ একদিনে। আই অ্যাম সারপ্রাইজড। তোমার বুকের পাটা আছে বলতে হয়। থাকার অবশ্য কথা, তুমি জেহেফিল এহসানের ওয়াইফ, দুঃসাহস তো তোমার থাকাই লাগবে। তবে প্রয়োগের ক্ষেত্রটা ভুল ছিল। ইনানের মাথা থেকে বেরিয়েই গিয়েছিল যে আজকে দুঃসাহসটা দেখিয়েছে সে। জেহেফিলের হিংস্র রূপ দেখে ঢোক গিলল সে। কি করে ভুলে গেছে যে জেহেফিল তাকে এত সহজে ছেড়ে দিবে? কি করবেন আপনি? ইনানের কণ্ঠ কেঁপে উঠল। ব্যাগ থেকে ডার্ক রেড শেডের একটা লম্বা ফিতা বের করল। হাতে পেঁচাতে পেঁচাতে ইনানের নিকট এগিয়ে আসতে আসতে বাঁকা হেসে বলল, Your punishment is gonna be hard, little kitten. আকাশে কালো মেঘের ঘনঘটা। যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। এই শীতেও বৃষ্টি নামাটা অস্বাভাবিক ব্যাপার, অসময়ের বৃষ্টি। জেহেফিল আকাশের দিকে চাইল। আজকের রাতটা লম্বা হতে চলেছে। হালকা হাসির রেখায় ঠোঁট প্রসারিত হলো তার। মনে মনে কিছু একটা চিন্তা করছে, আর সেই চিন্তাটা আজ করতে পারছে ইনান। জানি না জেহেফিল তাকে কি শাস্তি দিবে, তবে যেহেতু জেহেফিল তখন বলেছিল সে ইনানকে রক্তাক্ত করতে পারে না, তার মানে জেহেফিল কঠিন কোনো শাস্তি দিবে না যাতে ইনানের কষ্ট হয়। তাহলে কি দিতে পারে? ইনান আর চোখে জেহেফিলের হাতের দিকে তাকায়। বলিষ্ঠ হাতে জেহেফিল ডার্ক রেডের লম্বা দড়িটা পেঁচাচ্ছে। তার শ্যামলা হাতের নীল শিরাগুলো ফুলে কি সুন্দর আঁকাবাঁকা প্যাটার্নে রূপ নিয়েছে। দেখতে এত মারাত্মক লাগছে যে ইনান যদি স্বাভাবিক অবস্থায় থাকতো তাহলে জেহেফিলের হাত ধরে চুমু দিতে দিতে অস্থির করে দিত। ইনানের মাথায় একটা বাজে চিন্তা আসলো জেহেফিলের হাতের ফিতা দেখে। জেহেফিল কি তাকে বাঁধবে? মারবে না তো অবশ্যই। তাহলে কি বেঁধে জোর করে কিছু করবে? ইনান গভীর চিন্তায় পড়ল। জেহেফিল কখনোই জোর করে স্বামিত্ব ফলায়নি, ফলানোর দরকার পড়েনি। ইনান যতই ঘৃণা করুক জেহেফিলকে, সে একটা ব্যাপার অস্বীকার করতে পারবে না যে জেহেফিল তাকে যতবারই ঘনিষ্ঠ স্পর্শ করে ততবার ইনান সাড়া না দিয়ে থাকতে পারে না। ইনান মাঝে মাঝে ঘৃণার কারণে জেহেফিলের কাছে আসতে চায় না, কিন্তু শরীর ভালোবেসে নিবিড়ভাবে হাত ছোঁয়ালে নিজেকে সংযত রাখতে পারে কজন? ইনানও পারেনি। সে তো একটা রক্তে মাংসে করা মানুষ। জেহেফিল যখন ইনানকে ভালোবেসে ছোঁয়, ইনান না চাওয়া সত্ত্বেও জেহেফিলের ডাকে ছুটে যায়। নিজেকে কোনোভাবেই সামলাতে পারে না। সব দোষ জেহেফিলের। কেন এত কামুকের সাথে তাকে ডাকতে হবে? জেহেফিল কেন এত আবেদনময়? You can touch me if you want, butterfly. I'm all yours. ইনান শিহরিত হয় তার পেছন থেকে আসা প্রগাঢ় কণ্ঠ শুনে। এইসব কথা বলেই তো জেহেফিল তাকে দুর্বল করে দেয়, যার কারণে ইনান সাময়িক সময়ের জন্য ভুলে যায় জেহেফিলের নৃশংসতা। ইনান জেহেফিলের থেকে দূরে সরে যায়। জেহেফিল আটকায় না, বরং তার ঠোঁটের কোণে তির্যক হাসির ঝিলিক দেখা দেয়। So shall we start? জেহেফিল চেয়ারে বসে, 2 পা ফাঁক করে হেলান দিয়ে খুব আরামে বসল। ঘাড় পেছনে নিয়ে কাত করে ঘাড়ের হাড় ফোটালো। হাত দিয়ে ঘাড়ের পেছনে নিয়ে ইনানের দিকে তাকায়। ফার্স্ট আমাকে বলো, আমার থেকে যে 15 ঘন্টা 30 মিনিট দূরে ছিলে, কেমন দেখলে দুনিয়া? ইনান মিয়ে গেল। জঘন্য দুনিয়ার সাথে পরিচিত হলো একদিনে। বন্ধু, বন্ধুর বোন এবং আস্থা করা মানুষগুলোর বিশ্বাসঘাতকতা,
জেহেফিল ঠিক বলেছিল, সে নিরাপদ না বাইরের দুনিয়ায়। অসহায় পেয়ে কিভাবে ঝাঁপিয়ে পড়ে তা ঢের বুঝল সে। কি ভাবছো? আই টোল্ড ইউ বাটারফ্লাই, বাহিরের দুনিয়াটা ভালো না। ইনান দুপাশে মাথা ঝাঁকায়। আপনি বা কম কিসে? জেহেফিল ভ্রু কুঁচকায়। বিয়ের আগে স্টক করে ব্ল্যাকমেল করে বিয়ে করেছেন, এগুলো কোনো ভালো মানুষের কাজ? এক ভ্রু উঁচু করলো জেহেফিল, বাঁকা হেসে বলল, কে বললো আমি ভালো মানুষ? বাই এনি চান্স তুমি কি আমাকে ভদ্র নায়ক হিসেবে আশা করছিলে নাকি? তাহলে জেনে নাও, তোমার জীবনের খলনায়ক আমি। খলনায়কের কাছ থেকে নায়কের অ্যাক্টিং আশা করলে হবে? তাহলে বাকিরাও খলনায়ক? ইনানের পাল্টা উত্তর। তোমার জীবনে আসা প্রথম খলনায়ক আমি, তাই জায়গাটা আমার জন্য সিলবদ্ধ হয়ে গেছে মৃত্যুর আগ পর্যন্ত। কিভাবে নিজের অর্জিত জায়গা ছেড়ে অন্যকে জায়গা দেই বলো তো? এত মহান আমি না। তোমার জীবনে ভিলেন শব্দটা শুধুমাত্র আমার জন্যই বরাদ্দ, যার কাজ পরে আসা সব নিচু স্তরের ভিলেনদের পরাস্ত করা। ইনান হাত ছেড়ে দেয়, জেহেফিলের সাথে কথা বলে পারবে না সে। এখন বলো তোমার কি সিদ্ধান্ত? ইনান হতবুদ্ধি হয়ে চেয়ে থাকে। কিসের? আমার সাথে সংসার করতে চাও নাকি না? জেহেফিল যে এই ধরনের প্রশ্ন করবে তা চিন্তাও করেনি সে। জেহেফিল এই ধরনের কথা বলার মানুষ না। ইনান কি বলবে ভেবে পায় না। জেহেফিল বলল, তুমি যদি আমার সাথে সংসার করতে চাও তাহলে কিছু নিয়ম মেনে চলতে হবে। সংসার করতে নিয়ম মানে কোন পাগলে? এটা কি কোনো চাকরি যে নিয়ম মতো করতে হবে? জেহেফিল কি সব কথা বলছে? ওয়েল, নিয়ম না সঠিক, এটা আমার অর্ডার। জেহেফিল তীক্ষ্ণ চোখে চায় ইনানের দিকে। ইনানের হতবাক মুখের দিকে তাকিয়ে বলল, তুমি কি আমার কথা শুনেছো? ইনান ধীর গতিতে মাথা নাড়ায়। গুড। 1, তোমার প্রায়োরিটি থাকবে আমাকে ঘিরে। না কোনো জীব, না কোনো জড়বস্তু, কোনোটাকে আমার কাছ থেকে বেশি অগ্রাধিকার দেয়া যাবে না। 2, আমার কথা মতো সব করবে। জামা কাপড় পরা থেকে শুরু করে খাবার খাওয়া, ইভেন তোমার আন্ডারগার্মেন্টসও আমার পছন্দের হবে। 3, মোবাইল নিষিদ্ধ। ল্যাপটপ আছে, আমি থাকলেই শুধু ল্যাপটপ ইউজ করতে পারবে, বাট নট ফর কমিউনিকেশন। 4, কোনো ফ্রেন্ডস রাখা যাবে না। ফ্রেন্ড ছাড়াও জীবন পার করে দেয়া যায়, যেমনটা আমি দিয়েছি। কেননা কোনো প্রয়োজনে ফ্রেন্ড লাগে, তবে আমার স্বার্থপর ফ্রেন্ডের কথা বলছি না। ইনান ঠেস মারা গলায় বলল। জেহেফিলের গলা চড়ল কিছুটা। আমি থাকতে তুমি একা কিসের? তুমি ফ্রেন্ডদের সাথে যা বলবে তা আমাকে বলতে পারো। আমি যে কারো থেকে ভালো কনভারসেশন করতে পারি। তোমার যা জানতে চাওয়ার আমাকে বলবে। ফ্রেন্ডরা কি স্বামীর থেকে বেশি আপন? ইনান দীর্ঘশ্বাস ফেলল। তার কথা বলাটাই ভুল হয়েছে। ইনানের উত্তর এবার সহজেই নায়ের গোছায় ঘুরবে। জেহেফিল যা যা শর্ত ওরফে আদেশ দিয়েছে তা কখনো নর্মাল মানুষের পক্ষে মেনে নেওয়া সম্ভব না, যদি না সে জেহেফিলের মতোই একই চরিত্রের হয়। উত্তরটা ক্লিয়ার। জেহেফিলের সাথে সংসার করবে না, যতই ভালোবাসুক। এই ধরনের দম বন্ধ হয়ে বেঁচে থাকা যায় না। 5, তোমার বাবার সাথে কথা বলবে সপ্তাহে 1 দিন। তোমার বাবার জ্ঞান দেওয়াটা আমার পছন্দ না, তাই সময়টাও কমিয়ে দেয়া হবে প্রয়োজন মতো। ইনান চোখ উল্টায়। এবার তো আগেই ক্লিয়ার, না না এবং না। সে জেহেফিলের সাথে সংসার করবে না। তাও জেহেফিলের আরো শর্তগুলো শোনা যাক। পাগলের প্রলাপ শেষবারের মতো শুনুক। 6, কখনো অন্যের জন্য আমার কাছে মাথা নিচু করবে না। তোমাকে আমি সব সময় মাথা উঁচু করে দেখতে চাই। তুমি আমার ওয়াইফ, আমার চোখে চোখ রেখে কথা বলার সাহস থাকতে হবে। 7, প্রতি ঘন্টায় হাগ কিস করবে নিজে থেকে। 8, আমার বাধ্য থাকবে, যা বলবো তাই মানবে, অহেতুক চেঁচামেচি করবে না, নরম সুরে কথা বলবে। অ্যান্ড লাস্ট বাট নট লিস্ট, ইউ হ্যাভ টু লাভ মি। তোমার চোখে তাকালেই যেন আমার জন্য ভালোবাসা দেখতে পাই। তোমার ভালোবাসা আমাকে ঘায়েল করার অস্ত্র। ইউ ক্যান ডমিনেট মি উইথ ইউর লাভ। আই উইল অলওয়েজ বি অন মাই নিজ দেন। ইনান ম্লান হাসে। ভালোবাসার শর্তগুলো ছাড়া আর একটাও যে গ্রহণযোগ্য নয়। এবার তোমার ডিসিশন। না, জেহেফিলের মুখ থেকে কথা কেড়ে নেয় ইনান। আমি আপনার সাথে সংসার করব না। জেহেফিল দুর্বোধ্য হাসল। বুকের পাটা আছে বলতে হয়। আপনি নিজেই ভেবে দেখুন না জেহেফিল, আমি যদি এসব সত্য আপনার উপর আরোপ করি, আপনি চলতে পারবেন? আপনি? ইনানের কথা শেষ হওয়ার আগেই জেহেফিল বলে উঠল, অবশ্যই পারবো। অল আই ওয়ান্ট ইন মাই লাইফ ইজ লাভ, অনলি লাভ। ভালোবাসার জন্য সব করতে পারি, সব।
আমার প্রায়োরিটিতে সব সময় তুমি ছিলে, আছো এবং থাকবে। তোমাকে সিকিউর ফিল করানোর জন্য আমি দুনিয়ার সবার থেকে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিতে পারবো। তোমার পায়ের কাছে বসে থাকবো যতটা দিন না তুমি আমার সাথে সিকিউর ফিল করো। যদি যদি তোমার মনে হয় কেউ আমাকে তোমার কাছ থেকে কেড়ে নেবে, তবে তুমি বললে আশেপাশের সব মেয়ের চোখ তুলে ফেলবো। আমাকে নিয়ে জেলাসির সুযোগ দিব না কখনো। সব পারবো আমি, তাহলে তুমি কেন পারবে না? অসুস্থ আপনি, অসুস্থ আপনার ভালোবাসা। ইনান বিড়বিড় করে বলল। আমি জানি আমার ভালোবাসা কতটা পবিত্র। জেহেফিলের চোখে দুটি দেখা দেয়। ইনান হতাশ। পাগল কিভাবে বা বুঝবে যে সে পাগলামি করছে? জেহেফিল, আপনি মরিচিকার পেছনে ছুটছেন। আমি আর আপনি দুই মেরুর। আপনি কেন বুঝছেন না? আর কিছু? আমার একটা অনুরোধ, আপনি ইনান বুকে সাহস সঞ্চয় করলো। সে খুব বড় একটা কথা বলতে যাচ্ছে। আপনি আমাকে ছেড়ে দিন। আমি প্রমিস করছি, আমি আমার জীবনেও কোনোদিন, বিয়ে তো দূর, কোনো ছেলের দিকেও তাকাবো না। সারা জীবন সিঙ্গেল থাকবো। দরকার পড়লে কোনো মহিলা সংগঠনে চাকরি নিব, যাতে ছেলেদের থেকে দূরে থাকতে পারি। গড প্রমিস, আমি ছেলে ফ্রেন্ডও বানাবো না, মেয়েও না, একা থাকবো। জেহেফিল হাসে। একটু নরম হয়ে কথা বলায় তার বাটারফ্লাইয়ের বড্ড সাহস বেড়ে গেছে। কার সামনে দাঁড়িয়ে এই কথা বলছে সে বোধহয় ভুলেই গেছে। হাঁটুতে কোনোই রেখে হাত জোড় করে তার উপর চিবুক রেখে বলল, সেই সুযোগটাই তোমাকে দিব আজ। ইনান আশ্চর্যান্বিত হয়। কানে বাজতে থাকে জেহেফিলের কথা। জেহেফিল কি বলছে সে নিজে জানে। আর এটাই তোমার শাস্তি। মানে এটা খুব সিম্পল। এই যে আমার হাতে ফিতেটা দেখছো না, এটা কিন্তু সফট ফেব্রিক না, খুবই হার্ড। এটা দিয়ে কি করব বলো তো? এটা দিয়ে আমাকে বেঁধে শাস্তি দিবেন? বোকা বাটারফ্লাই, তোমাকে কেন বাঁধবো? আমি তোমাকে কষ্ট দিতে পারি? মিষ্টি করে হাসলো জেহেফিল। এটা দিয়ে তুমি আমাকে বাঁধবে। এই যে আমি বসে রইলাম, তুমি সর্বশক্তি দিয়ে আমাকে বাঁধবে এই ফিতে দিয়ে। তাহলে এটা আমার শাস্তি কিভাবে হলো? আমাকে বেঁধে তুমি পালাবে। ইনান কেসে উঠল। একবার পালিয়ে তার জন্মের শিক্ষা হয়েছে। আপনি কি আমার সাথে মজা নিচ্ছেন? নোপ, আমি ভেবে দেখেছি বুঝলে বাটারফ্লাই, তোমাকে তোমার লাইফের ডিসিশন নেওয়ার সুযোগ দিব। তুমি আমার থেকে মুক্তি পাবে, তবে তোমাকে তা অর্জন করতে হবে। কিভাবে অর্জন করবে? আমাকে বেঁধে পালিয়ে। ইনানের মাথা ঘোরায়। একদিনে কি জেহেফিলের ব্রেন খুলেছে নাকি? না হলে ভালো মানুষের মতো চিন্তা করলো কিভাবে? আর হ্যাঁ, ওই লোকটার কথা ভেবো না। ওর ট্রিটমেন্টের ব্যবস্থা আমি করব। ওর শাস্তি ও পেয়ে গেছে, তাই একে রেখে আমার লাভ নেই। গাড়িতে রাখা পলককে ইঙ্গিত করে বলল, হোয়াটএভার, যা বলছিলাম, তুমি আমাকে বাঁধবে, বেঁধে যেখানে চোখ যায় পালাবে। আপনি তো আমাকে ধরেই ফেলবেন, আজ হোক কিংবা কাল। না, এই শাস্তির কিছু রুলস আছে। তোমার হাতে কাল সূর্যোদয় অবধি সময় থাকবে। এই সময়ের মধ্যে যদি তুমি আমার চোখের আড়াল পালিয়ে থাকতে পারো, তবে তোমাকে আমি সারা জীবনের জন্য মুক্তি দিয়ে দেবো। আই প্রমিস। জেহেফিলের চোখে প্রতিজ্ঞা। জেহেফিল যে মিথ্যে বলছে না ইনান জানে, কিন্তু সে বুঝতে পারছে না যে এটা কি আসলে জেহেফিল নাকি। এত পরিবর্তন। আকাশে সূর্যের দেখা পাওয়ার 1 সেকেন্ড পরও যদি তোমাকে খুঁজে পাই, তবুও আমি তোমার নিকট হাত বাড়াবো না, আর ছেড়ে দেব তোমাকে। তবে তোমাকে পালিয়ে থাকতে হবে এই সময় অবধি। আর যদি এই টাইমের মধ্যে পেয়ে যাই, জেহেফিল বাঁকা হাসে। তোমাকে আমার বশ্যতা স্বীকার করতে হবে ফর দ্য রেস্ট অফ ইউর লাইফ। আপনি আমাকে পেয়ে যাবেন। ইনান ঠোঁট চেপে বলল, ডিপেন্ড করে তোমার উপর। তুমি কতটা টাইট করে আমাকে বাঁধো তার উপরই নির্ভর করছে তোমাকে পাওয়া না পাওয়া। বলতে পারো এই শাস্তিতে সব রুলসই তোমার হাতে। তুমি কিভাবে নিজেকে আড়াল রাখতে পারো সেটা তোমার উপর। আমি কি কারো সাহায্য নিতে পারবো? শিওর, কিন্তু আমি যদি তোমাকে পেয়ে যাই এবং সাথে তোমার সাহায্যকারীকে দেখি, তাহলে ওই মুহূর্তেই সেই সাহায্যকারীর চোখ জোড়া মার্বেলের মতো মাটিতে গড়াগড়ি করবে এবং হাত জোড়া থাকবে রাস্তার কুকুরের মুখে। ইনান শরীরে কম্পন অনুভব করলো। কি সহজে জেহেফিল একজনের মৃত্যুর কথা বলল। আরো একটা রুলস, আমাকে বাঁধতে পারবে যা ইচ্ছে দিয়ে, শুধু এই ফিতাটা। যেটা ভাবে সেটা দিয়েই বাঁচবে। তবে এইখানেও একটা কিন্তু আছে। ইনান প্রশ্ন চোখে তাকায়। তোমার হাতে থাকবে 10 মিনিট আমাকে বাঁধার জন্য। এর মধ্যে যেভাবে ইচ্ছে আমাকে বাঁধতে পারো। এরপর যেখানে ইচ্ছে সেখানে চলে যাবে। আমাকে যদি ভালোভাবে না বাঁধতে পারো বাটারফ্লাই, তাহলে এই যে সিংহ,
তোমাকে ফের তার গুহায় গলায় কামড়ে ধরে নিয়ে আসবে। ঘাড় কাত করে বলল জেহেফিল। ভয়ানক লাগছে তাকে। ইনান ভাবলো 10 মিনিট অনেক সময়, এর মাঝে জেহেফিলকে টাইট করে বাঁধাটা কঠিন হবে না। নাও ডিসিশন ইজ ইয়োর্স। তুমি কি পালাবে নাকি আমার অর্ডার মেনে আমার সাথে থাকবে? একটা প্রশ্ন, এমনি তো আপনার কাছে থাকলে আপনার অর্ডার মানতে হবে, আবার পালানোর পর ধরেও ফেললে অর্ডার মানতে হবে। এখানে কি কোনো ডিফারেন্স নেই? তোমার কি নিজের উপর বিশ্বাস নেই যে তুমি আমার থেকে পালাতে পারবে না? ইনান চুপ করে রইল। আসলেই তো, তার কনফিডেন্স এত লো কেন? যেহেতু পুরো গেমটাই তার হাতে, তাহলে তার ভয় কিসের? একটা সুবিধা আছে, পালানোর পর তোমাকে পেয়ে গেলে অর্ডার চেঞ্জ হবে। যেমন ধরো আমি এখন যে অর্ডারগুলো দিয়েছি তার রিপ্লেস করে আমার দেয়া অন্য যে কোনো অর্ডার মাথা পেতে নিতে হবে। ইনান কিছুক্ষণ মৌন থাকলো, হিসেব মিলাচ্ছে সে। বলো কি ডিসিশন তোমার? থাকতে চাও নাকি পালাতে? পালাবো। তাৎক্ষণিক জবাব ইনানের। ইনান যেহেতু মুক্তির পথ পেয়েছে, সেহেতু এই সুযোগ হাতছাড়া করা যাবে না। জেহেফিলের কাছ থেকে ওইসব আদেশ মানলে সে দুদিনেই পাগল হয়ে যাবে। আজকে 15 ঘন্টার মতো পালিয়ে থেকেছে জেহেফিলের কাছ থেকে, আর এখন রাত 12টা কি 1টা। সূর্য উঠতে 6 ঘন্টার মতো বাকি। 15 ঘন্টায় একটা ওড়না দিয়ে বেঁধে পালিয়ে থাকতে পারলে 6 ঘন্টা তো টাইট দড়ি দিয়ে বেঁধে পালানো আরো সহজ। ইনান হাসল। কঠিন হবে না একেবারে চ্যালেঞ্জটা। রোজ তার হাতে, খেলাটাও তার হাতে। জেহেফিল চেয়ারে গা ছড়িয়ে আরাম করে বসল। দেখলো তার বাটারফ্লাই চোখে মুখে খুশি উপচে পড়ছে মুক্তির কথা শুনে। এতটাই কঠিন জেহেফিলের ভালোবাসা, যে ভালোবাসা থেকে বাঁচতে পালানোকেই একমাত্র মুক্তির পথ ভেবে নেয়। জেহেফিল মনে মনে দীর্ঘশ্বাস ফেলল। গভীর চোখে ইনানকে পা থেকে মাথা অব্দি দেখলো সূক্ষ্মভাবে। চোখ বন্ধ রেখে মাথা হেলিয়ে ডিপ ভয়েসে বলল, Your time starts now, kitten. অসময়ে বৃষ্টি ঝরতে আরম্ভ করেছে ধরণীতে। শীত এবং বৃষ্টির ঠান্ডা বাতাস গোডাউনের ভারী লোহা জানালা ভেদ করে না আসলেও শীতের প্রবলতা আজ করা যায় ভেতর থেকে। তার উপর ইনানের চুল এখনো পুরোপুরি শুকোয়নি, গা কাঁপুনি দিয়ে উঠছে তার। ইনান জেহেফিলের সামনে এসে দাঁড়িয়েছে, হাতে তার ডার্ক রেডের ফিতা। বুকের সাহসের যোগান দিয়ে ধাতস্থ করে জেহেফিলের নিকট পা আগায়। জেহেফিল এখনো চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে আছে। তবুও ইনানের মনে হচ্ছে জেহেফিল যেন তাকে চোখের সুচালো দৃষ্টিতে এপর ওপর করে দিতে চাইছে। এই ভয়ের কারণেই ইনানের শরীর কাঁপছে, নাকি শীতের কারণে ঠাউর করতে পারছে না সে। ফার্স্ট বেবি। জেহেফিল তাড়া দিল, ঠোঁটে তার স্মিত হাসি। ইনান ফিতা নিয়ে জেহেফিলের চারিদিক ঘুরিয়ে ঘুরিয়ে বাঁধল। হাত জোড়া ভাঙা চেয়ারের হাতলের সাথে রেখে কয়েকবার পেঁচালো। 2 পা একত্র করে পায়ের সাথে বাঁধল। ফিতা যখন শেষ হয়ে গেল, ইনান কয়েক পা পিছু হটে জেহেফিলকে পর্যবেক্ষণ করে নিল। যে বাঁধনটা আদৌ যথাযথ হয়েছে কিনা জেহেফিলের সৌষ্ঠব বিশালদেহী শরীরের জন্য। জেহেফিলকে দেখে মনে হচ্ছে তাকে যেন চিকন একটা সুতা দিয়ে বেঁধে রাখা হয়েছে। সময় আর মাত্র 7 মিনিট। ইনান পাশে পড়ে থাকা জেহেফিলের ব্যাগ থেকে দড়ি বের করল। হাতের কাছে যা পাবে তাই দিয়েই বাঁধতে হবে। গোডাউনে ছড়িয়ে ছিটিয়ে থাকা মোটা চিকন দড়ি দিয়ে জেহেফিলকে বাঁধা আরম্ভ করল। বাঁধা শেষে ইনান কোমরে হাত রেখে বড় বড় শ্বাস ফেলে দাঁড়ালো। নিজের সর্বশক্তি লাগিয়ে জেহেফিলকে বেঁধেছে সে। হাত দুটো সামনে এনে দেখলো লাল হয়ে গেছে। সময় আর মাত্র 4 মিনিট। ইনান তড়িঘড়ি পায়ে গোডাউন থেকে বেরিয়ে আসলো। গোডাউনের দরজা পার হতেই সে দ্রুত পেছনে ফিরল। কেন যেন তার মনে হলো জেহেফিল তার পেছনেই, অথচ জেহেফিল এখনো চোখ বন্ধ করে আছে। শরীরে আষ্টে পৃষ্ঠে আছে শক্ত দড়ির বাঁধন। নিশ্চয় জেহেফিলের শরীরে দাগ বসে গেছে। জেহেফিলের প্রভাব এতই মারাত্মক যে ইনান নিজেই নিজেকে ভরসা করতে পারছে না। গেটের বাইরে আসতেই ইনান দুদিকে তাকায়। কোন দিকে গেলে জেহেফিল তাকে খুঁজে পাবে না সেটা ভাবতে থাকে। চট করে তার মাথায় আসে গাড়ির কথা। গাড়ি নিয়ে একটাবার চোখের আড়াল হলেই কেল্লা ফতে। ইনান বাড়ির ভেতরে আসলো। অতি সন্তর্পণে সিঁড়ি ঘরের লাইটগুলো বন্ধ করে দিল। চাবি আনার জন্য অন্ধকারে দোতলা বেয়ে উঠতে নিল পা টিপে টিপে। গোডাউনের ভেতরে নিভু নিভু হলদে আলোয় জেহেফিলকে দেখা যাচ্ছে। জেহেফিল এখনো কোনো পদক্ষেপ নেয়নি, শরীর শান্ত করে চেয়ারে বসে আছে। তার মানে সময় এখনো শেষ হয়নি। সময় আর মাত্র 2 মিনিট। ইনান বাসায় প্রবেশ করে তাড়াতাড়ি করে জেহেফিলের রুমে গেল। ড্রেসিং টেবিলের ওপর থেকে চাবিটা নিয়ে মাত্রই খুলল ইনান। সঙ্গে সঙ্গে রুমের সবগুলো লাইট বন্ধ হয়ে গেল। লোডশেডিং। শিট। ইনান দুহাত হাতড়ে হাতড়ে রুমের বাইরে আসলো। চারিদিক ঘুটঘুটে অন্ধকার। ইনান মেন দরজার দিকে গেল না,
ওখান দিয়ে বের হতে গেলে জেহেফিল দেখে ফেলবে। যদিও জেহেফিলের বাঁধন খোলার সুযোগ একদমই নেই, কিন্তু ইনান ঝুঁকি নিতে চায় না। সিঁড়ি দিয়ে নামতে গেলে জেহেফিলের হিংস্র গর্জন শুনলে ইনান ওখানেই ভয়ে অজ্ঞান হয়ে যাবে। তখন আর পালানো হবে না। যদি জেহেফিল ইনানকে দেখে মুভির মতো শক্তি ফিরে পায় আর তখন 1 সেকেন্ডে বাঁধন খুলে ফেলে, আবার অন্ধকারে সিঁড়ি দিয়ে পা ফেলাটাও রিস্ক, হাতেও সময় কম। ইনান পায়ে পায়ে কিচেনের পাশের মিনি বেলকনিতে গেল। ছাদের সাথেই বাঁকানো গাছ আছে। ইনান কয়েকবার এই গাছ বেয়ে নিচে নেমেছিল। সেই উপায়ে শর্টকাটে নিচে নেমে সোজা গেটের সামনে নামবে। বেলকনিতে যেতেই তাকে হতাশ হতে হয়। বৃষ্টিতে গাছ পিছিল হয়ে আছে। ইনান হাল ছাড়ল না, গাছের ডালে হাত দিল। পা উঠাতে যাবে, ঠিক তখনই শক্ত কিছু তার কোমর পেঁচিয়ে ধরল, ঠিক সাপের মতো। ইনান থমকে যায়। শরীরের সংকোচন প্রসারণ যেন বন্ধ হয়ে শরীর মুহূর্তের মাঝেই কার্যক্ষমতা হারিয়েছে। বৃষ্টি শীতল পানি তার চুল বেয়ে ঘাড়ে পড়ছে। এই শীতলতার সাথে হঠাৎ উষ্ণতার ছোঁয়াও ইনানের কাঁধে আছড়ে পড়ছে। ইনানের পেটের কাছে থাকা বাঁধনের প্রগাঢ়তা বাড়ল, সাথে বাড়ল ইনানের শরীরের কম্পন। দেখল ব্লেড কিংবা ছুরির মতো ছোট্ট একটা চকচকে জিনিস সেই বাঁধনে। অজানা ভয়ে তার বাক শক্তির সাথে শরীরের শক্তিও হ্রাস পেয়েছে যেন। মাথায় ঘুরপাক খাচ্ছে জট পাকানো কিছু মুহূর্ত। গাছ থেকে হাত ছিটকে পড়ল শক্তির অভাবে। ঘাড়ে টের পাওয়া উষ্ণ পরশ ক্রমান্বয়ে আরো নিকটে আসতে লাগলো, যেন ইনানের শরীরের ঘ্রাণ একেবারে নিয়ে নেওয়ার জন্য কেউ গভীর শ্বাস টানছে। সেই সময় হাসকি ভয়েসে কারো ঝংকার তোলার ভয়ানক সুর ইনানের কানে আসলো সহসা। Caught you, little kitten. চিরচেনা কণ্ঠ শুনে ইনানের মাথায় বাজ পড়ল যেন। সে এত কষ্ট করে এত শক্ত করে দড়ি দিয়ে বাঁধলো, এসব কি শুধু ইনানকে বোকা বানানোর জন্য এবং তার শরীরের শক্তি অপচয় করার জন্য? ইনানের ঘাড়ে নরম ঠোঁটে ছোঁয়া পেতেই ইনানের হুঁশ ফিরে যেন। শরীরের কাঁপাকাঁপি দ্বিগুণ হয়, থরথর করে কাঁপতে থাকে যেন ভূমিকম্প হয়েছে। ইনানের শরীরের অবস্থা থেকে মৃদু হাসির আওয়াজ শোনা যায় পেছন থেকে, যেন সে খুব মজা পেয়েছে ইনানের অবস্থা দেখে। ইনানের কাঁধে ধরে মুখোমুখি করে। রাস্তার নিয়নের আলোয় ইনান দেখতে পাই ভেজা চুলে জেহেফিল তার দিকে শান্ত অথচ হিংস্র চোখে তাকিয়ে আছে। তার আলুথালু সাদা সাদ বুকের সাথে লেগে বলিষ্ঠ শরীরের ভাঁজগুলো দৃশ্যমান। আমার বোকা বাটারফ্লাই। জেহেফিল বাঁকা হাসল। ইনানের ডান হাত নিয়ে চুমু খেল সে। তুমি এত বোকা কেন সোনা? জেহেফিল কেন তার বাটারফ্লাইকে হঠাৎ যেতে দেবে, এই ভাবনাটা কি তোমার ছোট্ট মস্তিষ্কে একবারও আসেনি? ইট ওয়াজ এ টেস্ট। জেহেফিল তার বোকা বাটারফ্লাইয়ের বোকামি দেখার জন্য এই পরীক্ষা নিয়েছে। ইনানের হাতে চুমু দিয়ে তাকে ঘরের ভেতরে নিয়ে আসলো কোলে করে, খাটের ওপর বসিয়ে দিয়ে বলল, অ্যান্ড কংগ্রাচুলেশন, তুমি বোকামির সর্বোচ্চ ধাপ অতিক্রম করতে পেরেছো। জেহেফিল ঠোঁট কামড়ে হাসলো ইনানের হতবুদ্ধিতা দেখে। সিরিয়াসলি, তার বোকা বাটারফ্লাই কত সহজ সরল। জেহেফিলকে কি সহজেই বিশ্বাস করলো। যে জেহেফিল ইনানকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না, সে কেন ইনানকে হঠাৎ মুক্তি দিবে? এই সহজ প্রশ্নটা ইনান ভাবল না। সে তার শিকারকে জেনে শুনে যেতে দিবে? কোনো শিকারই এমন করে? খাঁচায় বন্দি করা পাখিকে কয়েক মুহূর্তের জন্য উঠতে দিয়েছে সে, অথচ সদ্য মুক্তি পাওয়া পাখি ভুলেই গেছে তার পায়ে যে শিকল বাঁধানো। সে যে ফিরে আসবে তার সোনার খাঁচাতেই, নির্দয় মালিকের কাছে। ইনানের বোকামিতে জেহেফিলের হাসির চেয়ে রাগ বেশি হচ্ছে। সাহস কত তার বাটারফ্লাইয়ের! জেহেফিলকে ছেড়ে যাওয়ার সুযোগ লুফে নিল। একটা বারও ভাবল না জেহেফিল কি করে থাকবে তার বাটারফ্লাইকে ছাড়া। এই দুনিয়াতে তার দ্বিতীয় কে আছে যাকে আঁকড়ে ধরে বাঁচবে, যাকে মন প্রাণ ঢেলে দেখবে, যার সাথে হাসবে, যাকে ভালোবাসবে? ইনানকে কি শাস্তি দেওয়া উচিত? দম বন্ধ করে নিজের বুকে জড়িয়ে রাখবে, নাকি আদর করতে করতে মেরেই ফেলবে? জেহেফিল রাগে ফুঁসছে, চোখ দিয়ে যেন লাভাব লাভিত হচ্ছে, কপালের ঘাড়ে রগ ফুলে উঠেছে। সেই রাগ টের পায় ইনান। তার চোখ দিয়ে ইতোমধ্যে জল গড়িয়ে পড়া শুরু করেছে। জেহেফিলের দেওয়া শর্তগুলো এক এক করে ইনানের মাথায় ধাক্কা মারছে। তোমাকে আমার বশ্যতা স্বীকার করতে হবে ফর দ্য রেস্ট অফ ইউর লাইফ। কথাটা তার কানে বাজছে অবিরত। মোমের আলোয় রুম হালকা আলোকিত। বৃষ্টির রিমঝিম আওয়াজ এখন আর সুমধুর হয়ে কানে প্রবেশ করছে না, কেমন ভয়ানক হাসির আওয়াজের মতো লাগছে ইনানের কানে। সাথে গগনভিতারী বজ্রপাত। তার ভয় লাগছে, ভীষণ ভয়। বজ্রপাতে নয়, তার সামনে বর্ষার দানবকে ভয়। আজ রুমে জেহেফিল তার সামনে চেয়ার নিয়ে বসে ইনানকে কেমন অদ্ভুত দৃষ্টিতে দেখছে, ঘাড় কাত করে, যেন কোনো কুটিল চিন্তা জেহেফিলের মনে চলছে। আমরা আমাদের লাইফের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি, তাই না বাটারফ্লাই?
গম্ভীর গলায় বলল জেহেফিল। ইনান ঢোক গিলল। তাই না বাটারফ্লাই? হিসিয়ে ফের বলল জেহেফিল। ইনান ওপর নিচ মাথা নাড়ায়। সঙ্গে সঙ্গে জেহেফিল ইনানের গাল চেপে ধরে এক হাত দিয়ে। আহ! ব্যথায় কুকিয়ে উঠল ইনান। মুখ নেই তোমার? মুখে বলা যায় না? দাঁত কটমট করে বলল সে। ব্যথার মাঝেই ইনান কষ্টে হ্যাঁ বলল। জেহেফিল ইনানের মুখ ছেড়ে দিল। ইনান গাল চেপে ফুপিয়ে উঠল। একদম চুপ, আর একটা আওয়াজ করলে মুখ সেলাই করে দেবো একদম। পলকের মুখ সেলাইয়ের ঘটনাটা চোখের সামনে ভাসতেই ইনান এক হাতে মুখ চেপে ধরে কান্না আটকানোর চেষ্টা করলো। জেহেফিল উঠে গিয়ে টুলবক্স হাতে কিছু একটা নিয়ে ইনানের সামনে এসে বসলো। ইনানের ভেজা জামার বোতাম হঠাৎ একটানে ছিঁড়ে ফেলল সে। ইনান নিজেকে রক্ষা করার সুযোগ পায়নি। তার আগেই তার বস্ত্র মার্বেলের ফ্লোরে 2 টুকরো অবস্থায় পড়ে গেছে। জেহেফিল আবেশিত হয়ে ইনানকে দেখল। ভেজা চুল লেপ্টে আছে ইনানের ঘাড়ে, গলায়, বক্ষ বিভাজনে। বিন্দু বিন্দু জলকণাগুলো কি আরামে ইনানের দেহের সাথে মিশে আছে। জেহেফিলের রাগ হলো খুব ওই জলকণাদের প্রতি। এগিয়ে এসে ইনানের শরীরে দুঃসাহসিক বিন্দুদের নিজের অধরের মাঝে নিয়ে নিল। ইনানের ঠোঁট থেকে, গাল থেকে, গলা থেকে। ইনান কাঠ হয়ে বসেছিল। জেহেফিলের হাবভাব সুবিধার না, কেমন অন্যরকম নেশা জেহেফিলের চোখে। ইনানের চোখ যেন পড়ে নিল জেহেফিল। তির্যক হেসে ইনানকে ছেড়ে পকেটে থাকা ছোট ছুরিটা নিয়ে আচানক নিজের আঘাতপ্রাপ্ত স্থানে আবার আঘাত করলো কয়েকবার। জলের মতো রক্ত গড়িয়ে পড়তে লাগলো জেহেফিলের হাত পেয়ে। ইনান চিৎকার করে কান চেপে ধরল। খাচ্ছ কেন? তোমাকে কি কিছু করেছি? আপনি জানেন আমি রক্ত। বড় বড় নিঃশ্বাস নিতে নিতে মাঝপথে তার কথা আটকে গেল। আই নো বেবি, তোমার হিমোফ্লোবিয়া আছে তাই না? জেহেফিল চিবুকে হাত ঠেকিয়ে চিন্তার ভান করলো। টুল বক্স থেকে চিকন একটা তুলি বের করে ইনানের হাতে দিল জেহেফিল। এটা হচ্ছে তোমার বোকামির শাস্তি, মন দিয়ে শুনবে। তুলি দিয়ে তোমার নগ্ন শরীরের প্রতিটা জায়গায় আমার নাম লিখবে আর রং। জেহেফিল কাটা হাত ইনানের সামনে বাড়িয়ে দিল। আমার রক্ত হলো রং এবং প্যালেট হচ্ছে আমার হাত। ক্রুর হাসি জেহেফিলের ওই সুন্দর ঠোঁট জোড়ায় আসন গেড়ে বসল। পারবো না আমি। হেঁচকি তুলে কাঁদতে লাগলো ইনান। জেহেফিল ইনানের হাতে জোর করে তুলি চাপিয়ে দিল। ডোন্ট মেক মি গো হার্ড অন ইউ। তোমাকে লাইট পানিশমেন্ট দিচ্ছি, আশা করি তুমি আমার ধৈর্যের পরীক্ষা নেবে না। ইনানের গাল বেয়ে অশ্রুধারা গড়িয়ে পড়ছে। সে রক্ত ভয় পায় জেনেও কি কঠিন এক শাস্তি দিল তাকে। জেহেফিলের চোখে চোখ রাখতে ইনান চোখ নামিয়ে ফেলল। ওই ক্রোধান্বিত চোখে চোখ রাখার সাহস তার নেই। কম্পিত হাতে তুলি নিয়ে জেহেফিলের রক্তাক্ত হাত থেকে রক্ত নিয়ে নিজের হাতের মধ্যে জেহেফিলের নাম লিখল। ইনানকে বড় করে ওয়ার্ড লিখতে দেখে জেহেফিল থামালো তাকে। হিমশীতল গলায় বলল, আরো ছোট করে খাতায় লেখার মতো করে আমার নাম লিখবে, শরীরের একটা অংশ যাতে বাদ না থাকে। গট ইট? ইনান ধরা গলায় বলল। বাচ্চাদের গালে আদর করার মতো করে জেহেফিল ইনানের গালে হালকা করে চাপড় দিল। আদরে গলায় বলল, such a good girl. রক্ত শুকিয়ে গেলে জেহেফিল ছুরি দিয়ে আবারও হাতে পোঁচ দিল। ইনানের চিৎকারে রুম ভারী হলো আবার। আর তা দেখে জেহেফিল নির্দয় হাসি হাসে বিড়বিড় করে বলল, It's gonna be a long night. বিদ্যুৎ চমকানোর আলো এবং মোমের আলোয় রক্তবনে রঞ্জিত অনাবৃত দেহের ইনানকে 2 রূপের লাশময়ী নারীর মতো ঠেকে জেহেফিলের কাছে। জেহেফিলের মনে হয় ইনান নামক মিষ্টি একটা পরী তার সামনে। না, মনে হবে কেন, তার বাটারফ্লাই তো আসলে একটা পরী, জীবন্ত পরী, যার রূপ এক এক আলোতে এক এক রকম, মাতাল করার মতো। আর বাটারফ্লাইয়ের এত চমৎকার রূপ একমাত্র তার, একান্তই তার। মহাবিষ্টের ন্যায় ইনানের দিকে চেয়ে থাকতে থাকতে জেহেফিল গভীর গলায় হঠাৎ তার প্রিয় গানটি গেয়ে ওঠে। My love is mine, all mine. I love my mine. Nothing in the world belongs to me, but my love, mine, all mine. Nothing in the world is mine for free, but my love, mine, all mine, all mine. শীতকালীন বৃষ্টিমুখর দীর্ঘ রাত শেষে দিনের এক ফালি নরম রোদ লুটোপুটি খায় ফকফকা ফ্লোর জুড়ে। গভীর ঘুমে নেতিয়ে পড়া ইনানের হঠাৎ ঘুম ভেঙে যায় পেটের ক্ষুধায়। অসহ্য যন্ত্রণায় ফেটে পড়া মাথা নিয়ে পিটপিট করে চোখ খুলে ইনান। বুকে মনে হয় কয়েক মন পাথর চেপে দেওয়া হয়েছে এমন ভার। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল ইনানের। যখন তার পেটে তপ্ত শ্বাস আছড়ে আছড়ে পড়তে লাগলো তখন বুঝলো পাথর নয়, আস্ত এক মানুষের ভার তার ক্ষীণকায় দেহের ওপর।
ঝট করে চোখ মেলল ইনান। মাথা উঁচিয়ে দেখে জেহেফিল খুব আরামে ইনানের বুকে মাথা রেখে ঘুমোচ্ছে। তার বড় বড় পেশিবহুল হাত দুটো ইনানকে সাপের মতো পেঁচিয়ে আছে। পা দিয়ে ইনানের পা পেঁচানো। ইনান দীর্ঘশ্বাস ফেলল। তার আর ফিরে যাওয়ার উপায় নেই। তাকে তৈরি হতে হবে বর্ষতার স্বীকার করে নতুন জীবনের জন্য। গতকাল জেহেফিলের শাস্তির পর রক্ত দেখতে না পেরে একসময় অজ্ঞান হয়ে যায় ইনান। শাস্তি তখনও শেষ করতে পারেনি ইনান। হাত থেকে পেট অবধি রক্ত দিয়ে নাম লেখার পর মাথা দুলে ওঠে। সইতে না পেরে ঢলে পড়ে জেহেফিলের বুকে। ইনান তাকায় জেহেফিলের হাতে জখমের দিকে। রক্ত শুকিয়ে আছে, কতগুলো দাগ হাতে। দেখলেই তো ইনানের হাত পা শিরশির করে উঠে ভয়ে। জেহেফিল কিভাবে নিজেকে কষ্ট দিতে পারে? বুক কাঁপে না? ইনান নিজেকে কষ্ট দেওয়ার কথা ভাবলেই তো রুহু কেঁপে ওঠে। জানালার দিকে চায় সে। আকাশ দেখে মনে হচ্ছে দুপুর। তারা এতক্ষণ ঘুমিয়েছে? ঘুমানোর কথা অবশ্য। গতকাল সকাল থেকে মধ্যরাত অবধি যা ধকল গেছে, তাতে রাত করে ঘুম থেকে উঠলেও ইনান অবাক হবে না। জেহেফিলকে সরিয়ে উঠতে চায় ইনান। তার হাত দুটো পেট পিঠ থেকে সরাতে চাইলে ফের জড়িয়ে ধরে ইনানকে, যেন সে ছাড়বে না এই পণ নিয়েছে। জেহেফিলের লম্বা চুলগুলো ইনানের গলায় সুরসুরি দিচ্ছে। জেহেফিলের গালে আলতো চাপড় দিয়ে ইনান কিছুটা বিরক্ত গলায় জেহেফিলকে ডাকতে থাকে। জেহেফিলের হাত কিছুটা আলগা হলেই ইনান ফাঁক গলে উঠে পড়ে এবং সাথে সাথে জেহেফিলের ঘুম ছুটে যায় আর ইনানকে পাগলের মতো খুঁজতে থাকে। কাঙ্ক্ষিত মানুষকে খাটের পাশে দেখা মাত্রই ঝাঁপিয়ে পড়ে জড়িয়ে ধরার জন্য। শক্ত করে বাহু ধরে আবদ্ধ করে নেয় তার বাটারফ্লাইকে। পাগলের প্রলাপের মতো বকতে থাকে, আমার বাটারফ্লাই, আমার বাটারফ্লাই বলে। ইনান কিছু বলেও না, করেও না। বলে এবং করে যেহেতু কোনো লাভ নেই, তাই চুপ থাকায় শ্রেয়। শরীর এমনিতেই দুর্বল। এক মুহূর্তের জন্য যখন বুক খালি খালি লাগলো, তখনই জেহেফিলের ঘুম উবে যায়। তার বাটারফ্লাই আবার হারিয়ে গেল না তো? এই ভয় আশঙ্কা মুচড়ে দেয় জেহেফিলকে। তাই তো বাটারফ্লাইকে দেখা মাত্রই নিজের বুকে টেনে নিয়ে আসে। সারা জীবনেও সে কোনো কিছুকে ভয় পায়নি, কাউকে কিচ্ছুকে না। পিছুটান ছিল না জীবনের। রোবটের মতো দিনাতিপাত করছিল। সেই রোবটিক জীবনযাপনকে ছন্দময় করার উদ্দেশ্যে ইনান ধরা দিয়েছিল হুট করে। যাকে দেখলে জেহেফিল বেঁচে থাকার মানে খুঁজে পায়, জীবনের স্বাদ বুঝে, কেন বেঁচে থাকতে হবে সেটাও বুঝে। তার পিছুটান আছে এখন, ভালোবাসার মানুষ আছে। এখন কাজে যাওয়ার পর চিন্তা থাকে বাড়ি ফেরার। বাড়িতে তার অপেক্ষায় মানুষ আছে। তাকে বেঁচে থাকতে হবে তার মানুষটার জন্য। কাজের পর ফিরে আসতে হবে তার মানুষটার জন্য। নিজেকে কর্মঠ রাখতে হবে শুধুমাত্র তার মানুষটার জন্য। আর সেই মানুষটা মিসেস ইনান এহসান, তার বাটারফ্লাই। জেহেফিল বুকে থাকা ছোট্ট শরীরের ইনানের দিকে তাকালো। ইনানের দেহে তার নাম লেখা রক্তগুলো শুকিয়ে আছে, যেন ইনানের শরীরও এখন বলছে, আমি জেহেফিলের। জেহেফিল পরিতৃপ্তির হাসি হাসে। ইনান তার, সেটা ইনান এখন আর নিজেও অস্বীকার করতে পারবে না, কারণ তার বাটারফ্লাই নিজেই তো জেহেফিলের নাম নিজ শরীরে লিখেছে, শিলবদ্ধ করেছে নিজেকে জেহেফিলের নামে। সেই সময় ইনানের পেট থেকে গুড়গুড় শব্দ শোনা গেল। জেহেফিল হেসে ফেলল। ইনানের দিকে তাকাতেই দেখে ইনানও তার সুন্দর চোখজোড়া মিলে জেহেফিলের দিকে তাকিয়ে আছে। ইনানের চোখের ভাষা জেহেফিল বুঝতে পারে। এই যেমন এখন ইনানের চোখে হার মেনে নেওয়া জেহেফিলের জন্য রাগ, অসন্তোষ দেখতে পাচ্ছে। পারলে যেন জেহেফিলকে মেরেই দেয়, কিন্তু সে পাত্তাই দিল না। যতক্ষণ পর্যন্ত ইনান তার চোখের সামনে থাকবে এবং পালায় পালায় করবে না, ততক্ষণ পর্যন্ত ইনানের রাগ, ঘৃণা সব মেনে নিতে পারবে সে। ইনান কাছে থাকলেই হলো। জেহেফিল ইনানকে কোলে তুলে আগে বাথরুমে নিয়ে গেল। বহুত হয়রানি করেছে এই মেয়েটাকে, এবার একটু শান্তিতে নিঃশ্বাস ফেলতে দেওয়া দরকার। বাথরুমের ঠান্ডা টাইলসে পা রাখতেই শরীরে কাঁপন ধরে গেল ইনানের। গিজার অন করে দিল জেহেফিল। ইনানের কপালে চুমু দিয়ে বলল, সরি, তোমার সাথে জয়েন হতে পারছি না বলে তুমি গোসল সারতে সারতে ঝটপট কিছু বানিয়ে নিচ্ছি। টেক ইউর টাইম বেবি। জেহেফিল ইনানের গালে চোখের পাতায় আলতো ছুঁয়ে চলে গেল। তার ব্যবহার এমন যেন তাদের সম্পর্ক আর পাঁচটা দম্পতির মতোই স্বাভাবিক। ইনানের গা জ্বলে গেল রাগে। বাবার সাথে কথা হয় না অনেকদিন। ইনান ভাবল জেহেফিলের দেওয়া অন্য যে কোনো একটা শর্ত মাথা পেতে নেবে, তার বদলে বাবার সাথে কথা বলার শর্তটা মওকুফ করে দিতে বলবে। এদিক দিয়ে ইনানের লাভ হলো, বাবার সাথে কথা চালানো যাবে, শুধু এই একটাই লাভ। কম সময়ে জেহেফিল শুধু বেগুন ভাজি আর ডিম ভুনা করতে পারল। একটু ঝোল না হলে তার বাটারফ্লাই খেতে পারে না, তাই ডিম ভুনায় মশলা দিয়ে কষিয়ে ঝোল করে নিল। প্লেটে ভাত বেড়ে ইনানের জন্য অপেক্ষা করতে লাগলো সে। ঘড়িতে এখন বিকেল 4:30। চারিদিক আধারে ছেয়ে যাবে কিছু সময় বাদে। শীতের দিন ছোট। ওই পুলিশটাকে এখনো ডিসচার্জ করা হয়নি।
গাড়ির ডিকিতেই পড়ে আছে। জেহেফিল চেক করেছিল একটু আগে। নিঃশ্বাস পড়ছে। চোখে মুখে জগের পানি ঢেলে দেখলো জ্ঞান আছে কিনা। পলক জ্ঞান ফিরে কেসে উঠল। জেহেফিল ঘাড়ে অজ্ঞান করার মতো আঘাত করে। সঙ্গে সঙ্গে এই চৈতন্য হারিয়ে ফেলে পলক। ব্যাটাকে সেন্সলেস অবস্থাতেই কোনো এক জায়গায় ফেলে দিতে হবে। ইনান মাথায় তোয়ালে পেঁচিয়ে ডাইনিং এ আসলে মিষ্টি হাসি দেয় জেহেফিল। ইনান যেন সদ্য প্রস্ফুটিত হওয়া গোলাপ, এত স্নিগ্ধ, এত সুন্দর। জেহেফিল বুকে হাত রাখলো। অন্তঃকরণে অবস্থিত ড্রিম ড্রিম করে বাঁচতে থাকা হৃদয় ইনানকে দেখে ডঙ্কার ন্যায় আওয়াজ তুলে ছন্দ নিয়ে বেজে ওঠে দ্বিগুণ শব্দে। ইনানকে দেখলে জেহেফিলের সবটা কেমন যেন এলোমেলো হয়ে যায়। পৃথিবী উল্টে পাল্টে দেওয়া ঝড় হয়। কি এমন আছে এই মিষ্টি মুখখানিতে, যা কিনা পৃথিবীর দ্বিতীয় কোনো নারীতে খুঁজে পায় না সে। জেহেফিল ঢোক গিলে, এমন কোনো উপায় কি নেই যাতে জেহেফিল ইনানকে বুকের মাঝে ঢুকিয়ে রাখতে পারবে? ইনানের যে ছোট্ট শরীর, তাতে অনায়াসে জেহেফিলের বুকে ঢুকে যাবে সে। কিন্তু উপায় কি? চেয়ার টানার শব্দে জেহেফিলের ধ্যান ফিরে। ইনানকে চেয়ারে বসতে দেখে খুব দ্রুত জেহেফিল পাশের চেয়ারে বসে পড়ে, যার ফলে ইনান চেয়ারে নয় বরং জেহেফিলের কোলে বসে। ইনান হতবম্ব হয়ে ভ্যাবাচেকা চোখে চেয়ে থাকে। যখন বুঝলো সে জেহেফিলের কোলে, সে তড়াক করে উঠতে নেয়। জেহেফিল দেয় না। ইনানের কোমর চেপে ধরে এক হাতে, প্লেট এগিয়ে এনে ইনানকে খাইয়ে দেওয়া শুরু করে। এখন থেকে তোমার চেয়ার আমি। ইনান কিছু না বললেও মনে মনে হতাশ নিঃশ্বাস ফেল। শুরু হয়ে গেছে। খাওয়ার মাঝে ইনান ডাকলো জেহেফিলকে। আপনি বলেছিলেন শর্ত রিপ্লেস করা যাবে। আমি একটা শর্ত রিপ্লেস করতে চাই। জেহেফিল ইনানের মুখে ভাতে লোকমা তুলে দিল। সে এই মুহূর্তের অপেক্ষাই করছিল। সে জানে ইনান কোন শর্তের কথা বলছে। ইনান ভেবেছে সেই শর্তের বদলে অন্য কোনো শর্ত মেনে নিবে। জেহেফিল হাসল। সে যে শর্ত দিবে তা কি এতই সোজা ভেবেছে বোকা বাটারফ্লাই? তুমি শিওর তো? 100%। ইনানের অকপট জবাব। জেহেফিল মিটমিটিয়ে হাসতে লাগলো ইনানের দিকে তাকিয়ে। ইনান ভেবে পেল না এখানে হাসির কি হলো। ভেবে বলছো? বিরক্ত লাগলো ইনানের। ভাবাভাবি তো কিছু নেই। বাবার সাথে কথা বলার জন্য যে কোনো শর্ত সে মেনে নিবে। অধৈর্য হয়ে বলল, জি ভেবেই বলছি। জেহেফিল ঠোঁট কামড়ে এক দৃষ্টি তাকিয়ে রইল ইনানের দিকে। তার ঠোঁটের কোণে উকি দিচ্ছে তেরছা হাসি। এই হাসিটা জেহেফিলের কূটনৈতিক। ইনান জানে। তার সে দম খিচে রইল। জেহেফিল যদি ভয়ানক কোনো শর্তের কথা বলে? জেহেফিল দুষ্টু হেসে বলল, পরে বলবো, আগে বাকি শর্তগুলোর অভ্যেস করে নাও, কারণ যেই শর্তটা বলবো ওটা অনেক অনেক হার্ড, মানিয়ে নিতে সময় লাগবে তোমার। বলেই চোখ টিপ দিল সে। ইনান ফাঁকা ঢোক গিলেন। কি শর্ত তা বলার সাহস পায় না সে। চুপচাপ খাবার গিলতে থাকে। রাতে জেহেফিল বেরোবে পলকের দেহটাকে ফেলে দিয়ে আসতে। ইনান তখনও জানতো না যে পলক এখনো গাড়ির ডিকিতে আছে। সে ভেবেছিল জেহেফিল বোধ হয় গতকালই পলককে রেখে এসছে। কিন্তু জানার পর ইনান কিছুটা দুশ্চিন্তা করে, এই ভেবে যে আবার মারাটারা গেল নাকি। কিন্তু চোখের তারায় সেই দুশ্চিন্তা ফোটানোর সাহস করে না। শুধু সন্তর্পণে একবার জিজ্ঞেস করেছে, বেঁচে আছে? জেহেফিল ছোট্ট করে জবাব দিয়েছিল। হুম। তারপর আর একটা টুর শব্দ করেনি ইনান। মনে মনে প্রার্থনা করছে পলক যাতে সব ভুলে যায়। আর কোনো ঝামেলা চায় না সে। জেহেফিল গাড়ির চাবি নিয়ে বেরোবার আগে কি মনে করে ইনানকেও রেডি হতে বলল। ইনানের ভালো লাগছিল না পলকের মুর্মূর্ষ অবস্থা দেখতে, তাই সে নাকচ করেছিল। কিন্তু জেহেফিলের গিলে ফেলার মতো দৃষ্টি দেখতেই ভয়ে ভয়ে তৈরি হয়ে নিল সে। তার জেহেফিলকে ভীষণ ভয় লাগে। সাদা ফতুয়া আর প্লাজো পরে গায়ে চাদর জড়িয়ে বেরিয়ে পড়লো জেহেফিলের সাথে। গাড়িতে উঠে জেহেফিল রোমান্টিক গান ছেড়ে শীষ বাজাতে থাকে। ইনান গাছ হয়ে বসে থাকে। ডিকিতে পলকের অর্ধমৃত দেহ, আর সামনেই গানের আসর। অদ্ভুত গা ছমছমে লাগে। হসপিটালের পাশে নীরব জায়গায় খুঁজে নেয় জেহেফিল। রাত হওয়ায় অসুবিধা হবে না। গাড়ি থেকে নেমে সিসিটিভি নেই এমন জায়গায় ডিকি থেকে লাথি মেরে ফেলে দেয় পলককে। ইনান সারাটা সময় ঝিম মেরে বসেছিল। এই বুঝি কোনো অঘটন ঘটে। জেহেফিলের ইচ্ছে করছিল কিছুক্ষণ ইচ্ছে মতো লাথি মারে জারজটাকে। মনের আশ মিটিয়ে পিষে ফেললে জেহেফিলের মনটা একটু শান্ত হতো। কিন্তু হাতের সময় নেই। গাড়িতে উঠে গাড়ি চালানো আরম্ভ করলো। সারা রাস্তায় ইনান কথা বলল না। কেমন গুমোট ভাব গাড়ি জুড়ে। গাড়ি যখন বাড়ির রাস্তা না ধরে অচেনা রাস্তা ধরলো, ইনান মুখ খুলল তখন। কোথায় যাচ্ছি আমরা? এক জায়গায়। এক জায়গাটা কোথায়? আমার প্রিয় এক জায়গা। তোমাকে নিয়ে যাওয়ার ইচ্ছে অনেক, গেলেই দেখতে পাবে। জেহেফিলের ঠোঁটে রহস্যজনক হাসি।
চোখেও রহস্য। ইনান ভেবে পেল না কি বলবে। তখন জেহেফিল ইনানকে এক টানে নিজের কোলে উঠিয়ে নিল, বুকের সাথে মিশিয়ে রাখলো তাকে। সেভাবে গাড়ি চালাতে লাগলো জেহেফিল। রাত বাড়তে থাকে, অথচ রাস্তার শেষ হয় না। ইনানের কোমর ধরে গাছে বসে থাকতে থাকতে জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইল সে। একটা গাড়িরও চলাচল নেই এই রাস্তায়। রাস্তার এক পাশে অনেক নিচে নদী, আরেক পাশে সুউচ্চ পাহাড়ের মতো, যেন পাহাড় ধরে ধরে রাস্তাটা নেমেছে। ইনানের ঘুম আসছিল, ঘুমে চোখ বন্ধ হওয়া জোগাড়। জেহেফিলের উষ্ণ বাঁধনে ঘুম গাঢ় থেকে গাঢ়তর হয়ে উঠল। জেহেফিল এক হাতে স্টিয়ারিং এ রেখে আরেক হাতে ইনানের চুল বোলাতে লাগলো। চাদর দিয়ে ইনানের শরীর ভালো করে জড়িয়ে জানালার কাছ তুলে দিল। ইনানের কপালে চুমু দিয়ে ধীর স্বরে বলল, গন্তব্য আসতে আরো 8 ঘন্টা, ততক্ষণ ঘুমিয়ে নাও বাটারফ্লাই। গুড নাইট। জেহেফিলের বুকে মাথা রেখে ঘুমের অতলে তলিয়ে গেল ইনান। তীক্ষ্ণ আওয়াজে ইনানের নিদ্রা ছুটে যায়। চোখ খুলতে নিবে ঠিক সেই সময় দুনিয়া উলট পালট হয়ে যায় তার। যেন একটা গোল বলের মাঝে সে ঘুরছে, অথচ আওয়াজ কতটা ক্রূর। লোহায় লোহায় ধাক্কা খেলে যতটা তীক্ষ্ণ আওয়াজ হয় তেমন। তখনও জোরালো ঘুমের ঘোর কাটেনি ইনানের, সময় পায়নি ঘুম কাটানোর। তার আগেই সে পেছন থেকে খুব জোরে ধাক্কা অনুভব করে। মাথায় ক্যাচ করে না কোনো ঘটনা। চোখ খোলার আগেই মাথা ঘুরে ওঠে। অস্ফুটে একটা শব্দ তার কানে বাড়ি খায়। কেউ অস্থির হয়ে চিৎকার করে ডাকছে, বাটারফ্লাই। তারপর শব্দটি মিলিয়ে যায়। কানে চিচিয়ে আওয়াজ ছাড়া আর কোনো শব্দ আসে না। ভাবনার জন্য হিতাহিত জ্ঞানটুকু হ্রাস পায় ইনানের। কি ঘটছে, কি হয়েছে কিছুই বুঝে উঠতে পারে না সে। আদো আদো চোখে অন্ধকার ছাড়া কিছুই নজরে আসে না। একটু বাদে খুব জোরে কিছুর আওয়াজ পায় আবার। মাথায় তরল কিছু অনুভব করে, শরীরের নিচে শক্ত পাটাতনের মতো। নিঃশ্বাস নিলেই বালু নাকে মুখে ঢুকছে। বালির সাথে মুখে নোনতা কিছু অনুভব করে সে। তখনই হঠাৎ করে, একদম হঠাৎ করে, অন্য কোনো দৃশ্য নয়, চিন্তা নয়, বরং তার মস্তিষ্কে ফ্ল্যাশ লাইটের মতো জ্বলে ওঠে জেহেফিলের সুশ্রী মুখখানি। মিষ্টি করে বলা বাটারফ্লাই ডাক। তারপরে ইনানের চোখ বন্ধ হয়ে যায় ধীরে ধীরে। পরিশেষে খালি অন্ধকার আর অন্ধকার। বর্তমান। আধো হাতে ইনান ডায়েরিটা বন্ধ করলো। কভারে খুব সুন্দর 3D বাটারফ্লাই ক্লে দিয়ে বানানো। নিচে ছোট্ট ডায়েরির নাম লেখা মাই বাটারফ্লাই। ইনান দীর্ঘশ্বাস ফেলে। এই ডায়েরিটা জেহেফিল নিজ হাতে বানিয়েছে। কভার হতে শুরু করে পেজগুলো হোমমেড। মারাত্মক সুন্দর। আর উৎসর্গ করা হয়েছে ইনানকে। ইনানকে ঘিরে ভালোবাসার কথা আর ছোট ছোট কিছু মুহূর্ত নিয়েই ডায়েরিটা লেখা। ইনান জানতো না জেহেফিল যে ডায়েরি লেখার অভ্যেস আছে। ইনানের জন্য জেহেফিলের পাগলামি সবকিছু এটাই লেখা। বাইরে যে কেউ পড়লে বলবে কোনো পাগল এক কথা একজনকে নিয়ে বারবার লিখেছে, কিন্তু ইনান জানে, বুঝে প্রতিটা অক্ষরও কি ভালোবাসায় লিখেছে জেহেফিল। এই বুঝটা কত দেরিতে আসলো তার জীবনে। নিশ্চয় লেখার সময় জেহেফিল বিড়বিড় করে আমার বাটারফ্লাই কথাটা ক্ষণে ক্ষণে আওড়িয়েছে। রাতের শেষে ঠান্ডা বেশ পড়েছে। তাদের বাড়ির পেছনে জঙ্গলের দিকে তাকালে মনে হয় মেঘের দেশে আছে। কুয়াশার চাদর মাকড়সার জালের মতো বিছিয়ে আছে। গাছগুলোর সবুজাভ ভাবও দেখা যাচ্ছে না এই কুয়াশায়। ডায়েরিটা ড্রয়ারে রেখে দেওয়ার সময় কিছু একটা দিকে চোখ পড়ল ইনানের। চোখ সরু করে ড্রয়ারের ভেতরে আরো একটা মোটা ডায়েরি দেখতে পেল সে। ইনান ফ্রুকুচকে বের করলো সেটা। দেখে মনে হচ্ছে পার্সোনাল ডায়েরি। তবে আগের ডায়েরিটা থেকে এই ডায়েরিটার অবস্থা করুন। দেখেই বোঝা যায় কতটা অযত্নে এটা। ইনান এসব ডায়েরির ব্যাপারে জানতো না। কি মনে করে জুম পরিষ্কার করতে করতে জেহেফিলের ড্রয়ার খুললো আর এসব দেখলো। জেহেফিল কখনোই ইনানকে ডায়েরিগুলোর ব্যাপারে বলেনি, বিধায় কৌতূহল থেকেই নিজে খুলে দেখল। এখনকার ডায়েরিটা সবুজ রঙের, কভার সাধারণ, একটা বক্সের মতো দেখতে, সামনে তালা লাগানো। ইনান ভাবলো এই জেহেফিলকে না জানিয়ে এই ডায়েরিটা দেখা উচিত হবে কিনা। জেহেফিল যদিও কিছু বলবে না, তাও ইনান ডায়েরিটা উল্টে পাল্টে দেখতে লাগলো কোথাও চাবি ঝোলানো আছে কিনা। চাবি ছাড়া তালা খোলারও উপায় নেই। ইনান যখন তালা খোলার চেষ্টা করছিল সেই মুহূর্তে ফ্লোরে কিছু পড়ার আওয়াজে চমকে যায় সে। শরীর কেঁপে উঠে চমক পেয়ে হাতে থাকা ডায়েরিটা পড়তে পড়তে বেঁচে যায়। ডায়েরিটা টেবিলের উপর রেখে দরজার বাইরে আসতেই দেখে জেহেফিল দেওয়াল ধরে দাঁড়িয়ে আছে। তার চোখ ঠিক ইনানের বের হওয়া দরজার দিকে, যেন জানতো ইনান আসবে। ইনানকে দেখে জেহেফিল মিষ্টি হাসে। বিনিময়ে ইনানও মুচকি হেসে এগিয়ে আসে। ফ্লোর থেকে ক্রাশ তুলে জেহেফিলের বাম হাতে ধরিয়ে দেয়। ড্রয়ারে একটা সবুজ রঙের ডায়েরি দেখেছি, ওটার চাবি কোথায় জেহেফিল? জেহেফিল নিরুত্তর থেকে বাম হাতে ক্রাচ চেপে ডান পায়ে আর ক্রাচে ভর দিয়ে দিয়ে হাঁটতে থাকে।
ইনান জেহেফিলের বাম পায়ের দিকে তাকাতে তাকাতে দীর্ঘশ্বাস ফেলে। 2 মাস আগে কার অ্যাক্সিডেন্টে জেহেফিলের বাম পায়ের হাড় গোড়ালির গাঁট ভেঙে যায়। 2 মাসে জেহেফিলের পা ঠিক হয়নি, যার দরুন সিঙ্গেল ক্রাচের সাহায্যে জেহেফিলকে এখন চলাফেরা করতে হয়। সেই অ্যাক্সিডেন্ট যে ইনানের ক্ষতি করেনি তা নয়, ইনানের মাথার পেছনে প্রচন্ড আঘাত পায়, যার কারণে এখনো ওষুধ নিতে হয়। পোলাও করব নাকি বিরিয়ানি? ইনান হালকা স্বরে বলল। জেহেফিলের ডান হাত তার হাতের মুঠোয়। জেহেফিল এক পলক ইনানের দিকে তাকিয়ে নজর ফিরিয়ে নিল। জেহেফিলের উদ্দেশ্য বুঝতে ইনানের সময় লাগে না, সে দ্রুত জেহেফিলের হাত চেপে ধরে, আরেক হাতে জেহেফিলের কোমর। আমরা এখন বেডরুমে যাচ্ছি। কিছুটা ধমকের সুরে বলল ইনান। এই বলে জোর করে জেহেফিলকে রুমে নিয়ে আসলো। জেহেফিলকে খাটে শুয়ে সে চলে যেতে উদ্যত হলেই জেহেফিল ইনানের হাত টেনে ধরে, মৃদু গলায় বলল, ইজেল আর রং দিয়ে যাবে প্লিজ। ইনানের গলা ভিজে আসলো। কান্নার ঢোক গিলিয়ে মাথা নাড়িয়ে আজরুমের দিকে পা বাড়ালো সে। আজ সারাদিনে জেহেফিল প্রথমবারের মতো মুখ খুলেছে। ইদানিং জেহেফিল কেমন অদ্ভুত রকমের চুপচাপ থাকে, খুব প্রয়োজন ছাড়া মুখ ফুটে কিচ্ছুটি বলে না, শুধু ইনানের পানে গভীর দৃষ্টিতে চেয়ে থাকে। সেই দৃষ্টি দেখে ইনানের মনে হয় জেহেফিল মুখে না বলেও অনেক কথা ইনানকে বলছে, কিন্তু বোকা ইনান বুঝতেই পারছে না। অ্যাক্সিডেন্টের আগে জেহেফিল আর এখনকার জেহেফিলের মধ্যে তফাৎ অনেক, অনেক মানে অনেক। ইনান টের পেয়েছে জেহেফিলের পরিবর্তন, কিন্তু ইনান সময় চায়, নিজের কাছেই সময় চায়। দুর্ঘটনার বেশি দিন হয়নি, ইনান নিজেও ধাক্কা সামলে উঠতে পারেনি এখনো। মাঝরাতে হঠাৎ হঠাৎ ঘুম ভেঙে যায় দুঃস্বপ্নে। সেদিনের দুর্ঘটনার রেশ এখনো রয়ে গেছে। জেহেফিলকে বাসায় নিয়ে এসেছে সে মাত্র পরশু। জেহেফিলের অবস্থা তো তার থেকেও গুরুতর। তাহলে জেহেফিলকে কিছুদিন সময় দেওয়া উচিত স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য। ইনান নিজেকে সান্ত্বনা দিতে দিতে আর্টের সরঞ্জাম নিয়ে জেহেফিলকে দিয়ে আসলো। রান্নাঘরে গিয়ে বারবার জেহেফিলের রান্নার কথাগুলো মনে পড়ছে তার। জেহেফিল ইনানকে কখনোই রান্নাঘরে ঢুকতে দিত না। ইনান মুখে বলা মাত্রই সেই ডিশ সাথে সাথেই তৈরি করে দিত জেহেফিল। এখনো জেহেফিল ইনানের অগোচরে রান্নাঘরে ঢুকতে যায়, আর যদি ইনান দেখে ফেলে সে ধমকা ধমকি করে, জেহেফিলকে রান্নাঘর থেকে বের করে। জেহেফিল ধরা পড়ে মুচকি হেসে রুমে চলে যায়, কিন্তু ইনান চায় জেহেফিল একটু কথা বলে ইনানের সাথে ঝগড়া করুক। যে ঝগড়ায় জেহেফিল হেরে যাবে আর ইনানের জয় দেখে বিজয়ের হাসি হাসবে। ইনান দিন গুনছে সেই দিনটি দেখার আশায়। রাতের বেলায় খাবার টেবিলে ইনান হুট করে জেহেফিলের ডান পায়ে বসে পড়ল। জেহেফিল বলেছিল একবার ইনান যাতে সবসময় জেহেফিলের কোলে বসে খায়। মাথা ঘুরালো জেহেফিলের অভিব্যক্তি লক্ষ্য করার জন্য। দেখলো জেহেফিল শূন্য দৃষ্টিতে ইনানের দিকেই তাকিয়ে আছে। সে চোখে বিস্ময় নাকি সন্তুষ্টি ইনান বুঝতে পারল না, তাই সে উঠে পড়ে কোল থেকে। কিন্তু জেহেফিল বাম হাতে ইনানের কোমর জড়িয়ে ধরে আচমকায়। বিদ্যুতের মতো শক খায় ইনান, শরীরের লোম দাঁড়িয়ে যায় শিহরণে। কতদিন পর জেহেফিল তাকে নিচ থেকে জড়িয়ে ধরেছে। জেহেফিল ইনানের ঘাড়ের কাছে না কিনে লম্বা নিঃশ্বাস টেনে নেয়। তার উষ্ণ নিঃশ্বাসে ইনান চোখ চেপে ধরে শক্ত করে। জেহেফিল তার ঠোঁট দুটো ইনানের কানের কাছে নিয়ে এসে সময় নিয়ে ফিসফিস করে বলে ওঠে, বাটারফ্লাই। কতদিন পর এই নামে ডাকলো জেহেফিল। সে শুনেছে যেদিন ইনানের চোখ বন্ধ হয়ে এসেছিল, যেদিন ভেবেছিল জেহেফিলকে আর চোখের দেখা দেখবে না সে। ঠিক কতদিন পর প্রিয় ডাক্তার জেহেফিলের ঠোঁট থেকে বেরিয়ে আসলো। ইনান নিজেকে সামলাতে পারে না, হু হু করে কেঁদে ওঠে। পেছনে ঘুরে জেহেফিলের ঘাড় জড়িয়ে ধরে, কান্নারত গলায় বলে, মিস করেছি অনেক জেহেফিল, আপনার বলা বাটারফ্লাই ডাকটা অনেক মিস করেছি আমি। ভোরের আলো তখনও ফোটেনি, চারিদিক ছেয়ে আছে হালকা কুয়াশায়। এই অসময়ে জানালার ধারে বসে হলদেরাঙা পাখিটি একাধারে সুর মিলিয়ে ডাকছে। মিষ্টি সুরে গান গানে যেতেই ইনানের ঘুম হালকা হয়ে যায়। আড়মোড়া ভেঙে দুহাত ছড়িয়ে দেয়, হাত তুলে উঠে বসে। ঘুম ঘুম চোখে হাতড়ে হাতড়ে জেহেফিলকে জাগানোর জন্য হাত বাড়ায় সে। ফাঁকা খাটে হাত পড়তে পিলের চমকায় ইনানের। ঘুম উবে যায় মুহূর্তেই, জেহেফিল নেই, কোথায় গেল সে? ইনানের বুক কেঁপে ওঠে। অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে জেহেফিলের ঘুম বেড়েছে। যেখানে ইনানের আগে ঘুম থেকে উঠত, এখন সেখানে দেরি করে ঘুম ভাঙে তার। ইনান কয়েকবার জেহেফিল বলে ডাকলো, সাড়া পাওয়া গেল না। জেহেফিলের ক্রাচও নেই কোথাও। রুম থেকে বের হওয়ার আগে কি মনে করে বারান্দায় যায় সে। দেখলো জেহেফিল বারান্দার কাউচে মাথা হেলিয়ে চোখ বন্ধ করে বসে আছে। সাদা শার্টের বোতাম সবগুলো খোলা, বলিষ্ঠ শরীর চোখে লাগার মতো। বুকের ওপর পড়ে আছে ছোট্ট ক্যানভাস, পাশে রং তুলি। এ যেন ফ্রিকশনাল কোনো ক্যারেক্টার।
ইনানের আগমন জেহেফিল যেন চোখ বন্ধ করেই টের পায়। চোখ খুলে মাথা কাত করে ইনানের দিকে চায় শান্ত নয়নে। এক মুহূর্তের জন্য হৃদস্পন্দন থমকে যায় ইনানের। এই যে ইনানের উপস্থিতি চোখ বন্ধ করে থেকেও টের পাওয়া, এ যেন সেই আগের জেহেফিল। ইনান ঢোক গিলে তড়িৎ পায়ে জেহেফিলের কাছে এসে বলল, এতবার করে ডাকলাম আপনাকে, সাড়া দেওয়া গেল না। জবাব এলো না অপর পক্ষ থেকে, বরং সে এক দৃষ্টে চেয়ে রইল ইনানের দিকে। তার চোখে মুগ্ধতা। ধীর গলায় বলল, তোমাকে খুব প্রিটি লাগছে বাটারফ্লাই। অপ্রত্যাশিত প্রশংসায় ইনান অপ্রস্তুত হয়ে গেল। লজ্জাও পেল সে। বারান্দার গ্লাসে নিজেকে চেয়ে দেখল। তার চুল এলোমেলো, পরনে নাইটির হাতা ঠিক নেই। তাও জেহেফিলের চোখে সবসময় জন্য সুন্দর। ভালো লাগলো এই ভেবে যে জেহেফিল আগের মতো স্বাভাবিক হচ্ছে ধীরে ধীরে। ইনান গিয়ে জেহেফিলের পাশে বসল। জেহেফিলের শার্টের বোতাম লাগিয়ে দিতে দিতে বলল, সত্যি করে বলুন তো জেহেফিল, আমাকে কি সব সময় সুন্দর লাগে নাকি মন জোগানোর জন্য বলেন? বুকে থাকা ইনানের হাত শক্ত করে চেপে ধরল জেহেফিল। গভীর চোখে চেয়ে ইনানের হাতে ঠোঁট ছোঁয়ালো। এই মৃদুমন্দ শীতের বাতাসেও ইনান তার শরীরে বয়ে চলা উষ্ণতা টের পেল। জেহেফিল ইনানের হাত ঠোঁটে রেখেই বলল, তুমি আমার কাছে সবসময় সুন্দর বাটারফ্লাই। তুমি যেমনই থাকো, যেই অবস্থায় থাকো না কেন, আমার চোখে তোমাকে স্বর্গীয় পরীর মতো লাগে। একটু থেমে জেহেফিল ইনানের গালে হাত রাখে মহাবিষ্টের ন্যায় গাঢ় স্বরে বলল, You are like a dream that becomes reality. Even the universe pales to your beauty. বসন্তের স্নিগ্ধ বাতাস যেন ইনানের মনে দোলা দেয়। গাল কৃষ্ণচূড়ার ন্যায় রক্তিম হয়ে যায়। তার অন্তঃকরণে রং বেরঙের প্রজাপতি উঠতে থাকে। জেহেফিল জানে না যে তার এই ছোট ছোট কিছু কমপ্লিমেন্ট ইনানের কাছে ঠিক কতটা মিন করে। জেহেফিলের সামান্য একটা ভালোবাসাময় কথাতেও ইনানের সব খারাপ লাগা, দুশ্চিন্তা কর্পূরের মতো উড়ে যায়। সারাটা দিন হৃদ মাঝারে অচেনা ভালো লাগার সুর গুনগুন করে গান গাইতে থাকে। ইনান মুচকি হেসে জেহেফিলের বুকের সাথে মিশে গেল। আগে যেখানে শান্তি পেত না, যার থেকে ছোটার জন্য মন সারাদিন ছটফট করত, আজ তার বুকে মাথা না রাখলে ঘুম আসে না, তার সাথে না মিশলে শান্তি লাগে না। ভালোবাসা কি অদ্ভুত! যাকে মনে প্রাণে ঘৃণা করত, আজ তাকে মন প্রাণে আগলে রাখতে মন চায়। বাবা, তোমাকে আমি বারবার করে বলেছি আমার পক্ষে সম্ভব না জেহেফিলকে ছেড়ে থাকা। এমন তো না যে উনি প্যারালাইজড হয়ে গেছে বা অন্য কিছু সামান্য ভেঙেছে। আল্লাহ না করুক, এখন যদি আমারও সেম অবস্থা হতো, তখন কি তুমি চাইতে জেহেফিল আমাকে ছেড়ে চলে যাক? মামনি এসব কথা বলে না। বাবা, তোমার কি হয়েছে বলো তো? যেই তুমি জেহেফিলকে এত পছন্দ করতে, সেই তুমি এখন জেহেফিলকে আমার থেকে দূরে সরাতে চাচ্ছ। ইনানের অসন্তোষ গলা। ইফাজ খান চিন্তিত মুখে ড্রাইভিং সিটে বসে আছেন। তিনি ভালো করেই বুঝতে পারছেন তার মেয়ে কথা শুনবে না, নাছোড় বান্দা মেয়ে, তার জানা আছে। কিন্তু এভাবে তো আর চলে না। দেখো ইনান, আমি বলছি না জেহফিলকে ছেড়ে দিতে। তুমি আমার কথা বোঝার চেষ্টা করছো না কেন? অ্যাক্সিডেন্ট শুধু জেহফিলেরই হয়নি, তোমারও হয়েছে। তোমারও রেস্টের প্রয়োজন। তুমি যদি সবসময় জেহফিলের সেবাই করে যাও, তাহলে তোমার সেবা করবে কি? এইখানে তোমার কিংবা জেহফিলের কারোই ভালো ট্রিটমেন্ট হচ্ছে না। শহর থেকে এত দূরে বাড়ি, কখন কি হয়ে যায় বলা তো যায় না। তার উপর জেহফিলও এখন ঠিক অবস্থায় নেই যে কিছু হলে এগিয়ে আসবে। এই নির্জন বাড়িতে থাকাটা অনেক রিস্কের ব্যাপার। আমি শুধু বলছি, তুমি না হয় জেহফিলকে আমাদের বাড়িতে নিয়ে আসো। আমাদের বাড়ি তো এই বাড়ির চেয়েও দ্বিগুণ বড়। কেউ থাকলেও না বাড়িতে, তার চেয়ে ভালো হয় না জেহফিলকে ওখানে রেখে চিকিৎসা করানো? বাবা, আমি তোমার মেয়ে, তোমার ইন্টেনশন ভালো করেই বুঝি। তুমি ভাবছো জেহেফিলের কোনো ভবিষ্যৎ নেই, তাহলে আমাকে দেখবে কিভাবে? কিন্তু বাবা, এটা একদমই ভুল। ওনার আর্টের এক একটার দাম সারা বছরের ইনকামের সমান। আর্ট করতে তো আর পা লাগে না, তাই না? কিন্তু তোমার মন মানে না। তোমার একটা স্ট্রং ক্যারিয়ারের ছেলে দরকার ছিল। ইফাজ খান বোঝানোর ভঙ্গিতে বললেন, ইনান, মামনি আমার, আমাকে ভুল বোঝো না। আমি ইফাজের কথা কেটে ইনান বলল, তুমি আমাকে ওই পাখির পালকের সাথে বিয়ে দিতে চাইছো, তাই তো? ইফাজ থতমত খেয়ে গেলেন। মোটেই না, আমি আরও যোগ্য পাত্র খুঁজবো তোমার জন্য। ইনান তাচ্ছিল্য করে হাসল। এই না বললে আমি তোমাকে ভুল বুঝলাম, কিন্তু এখন তো সত্যিটা বলেই দিলে যে তুমি আমাকে জেহেফিল থেকে দূরে সরাতে চাও। ইফাজ খানের মুখ বন্ধ হয়ে গেল।
ধরা পড়ে যাওয়ায় চোরের মতো ইতিউতি করতে লাগলো। অনেক হয়েছে বাবা, তুমি এবার যেতে পারো। রাত হয়ে আসছে, জেফিল উপরে অপেক্ষা করছেন, ওনার ওষুধের টাইম হয়ে গেছে। তুমিও ওষুধ ঠিক মতো নিচ্ছ তো মা? স্নেহের গলায় বললেন ইফাজ। নিচ্ছি। এই বলে ইনান গাড়ি থেকে বের হয়ে আসলো। এতক্ষণ তারা গাড়ির ভেতরে বসে কথা বলছিল। জানালায় মাথা নিয়ে ইনান বলল, তুমি কি শিওর তুমি উপরে যাবে না? ইফাজ দীর্ঘশ্বাস ফেলে বললেন, হাঁটু ব্যথা করছে। জেফিলকে দেখবেও না? আবার তো আসছি। ইনান ছোট্ট করে শ্বাস নিল। এসো দেখে যাও তোমার জামাইকে, কিন্তু বাবা প্লিজ বারবার বাড়ি যাওয়ার কথা বলবে না। জেফিল এভাবে আনকমফোর্টেবল ফিল করে। কোথাও এতদিন থেকে চিকিৎসা নেওয়া, তাও যদি হয় শ্বশুর বাড়ি, এসব ওনার পছন্দ না। ইফাজ খান মাথা নাড়লেন শুধু। তারপর ইনানকে বিদায় জানিয়ে গাড়ি স্টার্ট দিলেন। ইনান খোলা আকাশের দিকে চেয়ে রইল কিছুক্ষণ। জীবনটা কখন কোন দিকে মোড় নেয় কেউই বলতে পারে না। ঠান্ডা বাতাস গায়ে কাঁপন ধরালে হাত দুটো দিয়ে নিজেকে আলিঙ্গন করে নেয়। বাড়ির গেটে ঢুকতে নিলে হঠাৎ চোখ যায় বারান্দার দিকে। বারান্দার পর্দা উঠছে, মনে হচ্ছে কেউ একজন মাত্র ভেতরে গেল। জেহফিল কি তবে তার জন্য অপেক্ষা করছিল? ইনান রাতে রান্না করে জেহফিলের কাছে যায়। জেহফিল চাদর গায়ে ল্যাপটপে কিছু একটা করছিল। ইনানের বাবা যাওয়ার পর থেকে জেহফিল কোনো রিয়াক্ট করেনি। এমনকি ইনানের বাবা কি জিজ্ঞেস করেছে বা কিছুই জানতে চায়নি সে। এখন যদি আগের সাইকো জেহফিল হতো তাহলে হাজারোটা প্রশ্ন করে ভাসিয়ে দিত। ইনানকে একা নিচে যেতে দিত কিনা তার সন্দেহ। ইনান গিয়ে তার পাশে বসে হঠাৎ করে জড়িয়ে ধরে। জেহফিলকে চোখে চশমা দেওয়ায় প্রফেসরের মতো লাগছে, মারাত্মক সুদর্শন। জেহফিলের গালে নাক ঘষে আহ্লাদে সুরে ইনান ডাকল, জেফিল। জেহফিলের হাত থমকে গেছে ল্যাপটপের উপরে। ইনানের উষ্ণ শ্বাস তার গালে গলায় আছড়ে পড়ছে। ইনানের চুলে স্নিগ্ধ ঘ্রাণ তার নাকে সুরসুরি দিচ্ছে। হঠাৎ করে ইনানকে জড়িয়ে ধরল জেহফিল, শক্ত করে কিন্তু পরম যত্নে, যেন ইনানকে বুকের ভেতর ঢুকিয়ে ফেলবে। গালে গলায় হালকা চুমুতে ভরিয়ে দিতে লাগলো ইনানকে। ইনান আদরে বিড়ালের মতো জেহফিলের আদর নিতে লাগলো। তার গলা জড়িয়ে ইনান গভীর গলায় বলল, আমি আপনাকে কখনো ছেড়ে যাব না জেফিল, পরিস্থিতি যাই হোক না কেন আপনার পাশে সবসময় থাকবো আমি।